আচ্ছা, সাংবাদিক ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আসলে বিমান আপনারা জানেন যে আমরা আসলে অনেক প্রায় 4-5 বছর আগে রিফুয়েলিং হলো, কিন্তু এর তো সুফল কোনো কিছু নাই। মানে বাইরে যাওয়ার কোনো ফ্লাইট থেকে দুবাই চালু হয়, বন্ধ হয়, এবং আমরা সব কিছুই শুনি পরস্পরভাবে কারো হাত কারো লাভে পড়তেছে, কেউ চাচ্ছেন না, বিমান লুজিং হয়ে যাচ্ছে। কিন্তু বিমান নিয়ে আমরা আর কত ভাববো? আজকে তো অনেক বছর বিমানের জন্ম। আপনি সিঙ্গাপুর এয়ারলাইন্স আর বিমানের একসাথে জন্ম, অথচ এই বিমান কই আজকে? আর আমাদের সিঙ্গাপুর এয়ারলাইন্স কই? তা আমাদের সিলেটে যে সম্ভাবনাময়, যেমন আমার মনে আছে 17ই নভেম্বর 2017-তে অর্থমন্ত্রী মহোদয় ডেকে নিয়ে গেছিলেন, ওইখানে বিমানমন্ত্রী ছিলেন, এবং ওইখানে আমাদের কয়েকগুলো দাবির মধ্যে ছিল, একটা ছিল সিলেট ঢাকা সকাল সন্ধ্যা ফ্লাইট। এটা একটা থার্ড লার্জেস্ট বিভাগীয় শহর, কিন্তু হয় নাই। আচ্ছা, আজকে যেই প্রশ্ন আসতেছে যে বড় এয়ারক্রাফটগুলি মনে করেন এয়ারপোর্ট থেকে টেক অফ করতে পারে না ফুল লোডে, ঠিক আছে, ফাইন, জেদ্দা তো যায়, তা আপনি সিলেট দুবাই লন্ডন ফ্লাইট দেন না কেন? এই ফ্লাইটগুলোই তো অপারেশন করতে পারে। আচ্ছা, ঠিক আছে, আপনার আমি যতটুকু আজকে জেনেছি যে রানওয়ে স্ট্রেংথেন আপ যেটা, এইটার কাজ শেষ হবে জুন 2020-তে, মানে 1 বছর আছে। আপনার পরিকল্পনা কি? আপনি শেষ হয়ে যাওয়ার পরে কি দিবেন? আপনি এখন দিবেন না পরিকল্পনাগুলি, যে কারণ এদের ফুডিং টুডিং যত কিছু ক্যাটারিং আছে এগুলি যদি আমরা ব্যবসায়ীরা আমরা মনে করি না এটা আটাবের আন্দোলন, আমরা মনে করি এটা সিলেটবাসীর আন্দোলন, এবং আপনারাও এটাই সম্পৃক্ত। আমরা আটাব না, শুধু সিলেটবাসীর জন্যই বলছি। জি অবশ্যই, আরো বৃহত্তর আন্দোলন আমরা করবো এটা।